হ্যালো, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকেও কিন্তু রেডি হচ্ছি। সো রেডি হয়ে কোথায় যাবো সেটা জানাবো পরে। তো চলেন একটু রেডি হয়ে নেওয়া যাক। কিন্তু দেখেন মুখটা তো তেলতেলা হয়ে আছে। এই মুখটা যদি একটু না ধুই তাহলে কেমন করে হয়? সো আমি হচ্ছে সাদরের একটা নায়াসিনামাইড ফেস ওয়াশ দিয়ে ফেসটা ধুয়ে নিলাম। এটা খুব সুন্দর ফেসটাকে ডিপ ক্লিন করবে এইজন্য এবং ফেসটা ধোয়ার পরপরই দেখেন কতটা বেশি গ্লো করছে আর কত সুন্দর লাগছে। আর যেহেতু আমি রাতে বাহিরে যাবো তাই আগে একটু সিরাম দিয়ে নিলাম ফেইসে যেহেতু মানে ফেইসে সিরামটা দিলে যেটা হবে ফেসটা অনেক বেশি হাইড্রেট থাকবে আর এটা হচ্ছে বায়োআকার সেন্ট্রেলার একটা সিরাম যেটি স্কিনের পোরও কিন্তু অনেক ভালোভাবে মিনিমাইজ করে। দেন স্কিনটাকে আরেকটু ময়শ্চারাইজ করার জন্য আমি ড্যাবর এই ব্ল্যাক স্নেইল যে ক্রিমটা আছে সেই ক্রিমটা দিয়ে দিলাম। এটা কিন্তু জোস একটা ক্রিম। দেওয়ার সাথে, সাথে স্কিনটা এত বেশি হাইড্রেটিং হয়ে যায় এবং এটা কিন্তু স্কিনে অনেক বেশি গ্লো নিয়ে আসে। আর এরপরে আমি একটু লুজ পাউডার দিয়ে নিব। এই ২ টা প্রোডাক্ট দেওয়ার পরে যখন আপনি লুজ পাউডার ইউজ করবেন, মনে হবে কি একদম ফাউন্ডেশন ইউজ করছেন বাট ফেইসে কিন্তু কোনো ফাউন্ডেশনই নাই। এটা খুব ভালো একটা কিন্তু ফাউন্ডেশন লুক দেয়। মানে এই ট্রিক্সটা যেকোনো সিরাম, ময়েশ্চারাইজার এপ্লাই করার পরে এইভাবে কোনো একটা পাউডার এপ্লাই করলে। এবং দেখেন আমার মনে হচ্ছে দেখলে যে আমি ফাউন্ডেশন এপ্লাই করছি ফেইসে। যাই হোক, এখন আমি হচ্ছে হাত দিয়ে একটা ব্লাশ এপ্লাই করে নিচ্ছি। এই ব্লাশটা আমি রিসেন্ট গিফট পাইছি। এত জোস একটা ব্লাশ এই ব্লাশটা। খুবই, খুবই, খুবই পিগমেন্টেড এই ব্লাশটা। যার কারণে একদম অল্প, অল্প নিয়ে এপ্লাই করতে হয়। অতিরিক্ত নিলে হচ্ছে একদম বেশি পড়ে যায়। আচ্ছা এরপরে আমি হচ্ছে এরকম টাইপের একটা কালার দিয়ে একটু লিপস্টিক নিয়ে নিলাম। আজকে খুব বেশি সাজুগুজু করব না। কারণ আমি হালকা পাতলা একটু কেনাকাটা আছে, সেই কেনাকাটা করতে যাব। এইটার জন্য রেডি হচ্ছিলাম। সো ওইখানে তো আর বিয়েবাড়ির সাজ দিয়ে যাওয়া যায় না, তাই না? তো আমার রেডি হওয়ার পর আমি লিপস্টিকটা দেওয়ার পরে আবার ওই যে ব্লাশটা দিয়ে একটু ঠোঁটের মাঝখানে দিয়ে নিচ্ছিলাম। হালকা সুন্দর একটা কালার চলে আসবে এটার জন্য। দেন এই সুন্দর কিউট ফিঙ্গারিংটা পরে নিলাম। এটা আমার রিসেন্ট খুব ফেভারিট একটা ফিঙ্গারিং। আর এরপরে আমার সেই ঘড়ি, এটা হচ্ছে একদম সবাই চিনেন এই ঘড়িটা। আর দেখেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেন হচ্ছে আমি ঝট করে হচ্ছে আমার হিজাবটা পরে আসলাম। সো এই হচ্ছে আমার হিজাব এবং এই হচ্ছে আমি আর এই হচ্ছে আজকের লুক। সো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পেজটাকে লাইক দিতে মানে সরি, পেজটাকে হচ্ছে ফলো করতে ভুলবেন না। আমার এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই, অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন। কিপটামি করবেন না। প্লিজ, প্লিজ, প্লিজ।